এগুলো কি ওই একই বই দিছে। হ্যাঁ, কি কি সেই বইগুলো? ওই 3টে খাতা, একটা পেন আর একটা ওয়ার্ডবুক। আচ্ছা, এই সমস্ত বই তো আপনাকে কিনতে হয়েছে। একটা আনুমানিক কীরকম খরচ হয় বইয়ের? ওই 1000-500 মতো। 1000-500। পেশায় কি করেন আপনি? আমি ওই তেল বিক্রি করি, তেল মানে কি তেল? সর্ষের তেল। সর্ষের তেল। সেটা কি আপনি নিজে আর কি ওই ভাঙাইয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন? হোম সেলার। হ্যাঁ, হোম সেলার, বাড়ি বাড়ি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই পেশাটা তো সচরাচর দেখি না, তেল নিয়ে বাড়ি বাড়ি বিক্রি। বর্তমান যুগে রাজনীতি বা প্রশাসনের উচ্চ স্তরে তেল দেওয়া অর্থাৎ তোষামোদকারীদের সংস্কৃতি এক প্রকার দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তখন ভিন্ন নজির গড়ে তাক লাগিয়ে দিলেন এক বৃদ্ধ ফেরিওয়ালা। তিনি তেল দেন ঠিকই, তবে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং সমাজ গড়ার কারিগর হিসেবে। সেই সমস্ত ছোট ছোট শিশুদের যারা আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। প্রায় 60 বছর বয়সী এই নিঃস্বার্থ বৃদ্ধের নাম কাশীনাথ বিশ্বাস। এলাকায় যিনি সবার কাছে কাশীবাবু নামেই পরিচিত। নিজের সামান্য উপার্জনের সবটুকু দিয়ে উজাড় করে তিনি বছরের পর বছর কাজ চালাচ্ছেন আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশুদের শিক্ষার প্রসারে। তালপুকুর GSA প্রাথমিক বিদ্যালয়টি মূলত একটি আদিবাসী অধ্যুষিত গ্রামীণ এলাকায় অবস্থিত। বছরের পর বছর ধরে উন্নয়নের সুফল যেখানে সেভাবে পৌঁছায়নি, সেই পড়া এলাকার শিশুদের জন্য দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন কাশীবাবু। পেশায় তিনি একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। সাইকেলে করে গ্রামে গ্রামে ঘানি ভাঙা সরিষার তেল, হলুদ, জিরের গুঁড়ো বিক্রি করে থাকেন। এই সামান্য আয়ের ওপর নির্ভর করেই চলে তার সংসার। পরিবারে তার আপন বলতে কেউই নেই, একমাত্র ছোট ভাই এবং গত বছর হায়দ্রাবাদে যিনি মারা গিয়েছেন। বিয়ে না করা এই নিঃস্বার্থ মানুষটি নিজের অভাবকে কোনোদিন বড় করে দেখেননি। নিজের উপার্জনের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে তিনি বেছে নিয়েছেন আদিবাসী শিশুদের শিক্ষার প্রসারের পথ। তিনি স্কুলে এসে তাদের বইপত্র থেকে শুরু করে 100 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেন শিক্ষা সামগ্রী। সচেতনতার অভাব নিজে বেশি দূর পড়তে পারেননি, তাই এই সম্বল দিয়ে ছাত্রছাত্রীর হাতে তুলে দিতে এবং আগামী দিনের তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে বলছেন তারা। শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনাদের কি প্রতিবেশী এখানেই থাকে? আমার ভাই পরিচয়। আচ্ছা, তো উনি কি একা একাই থাকেন এখানে? হ্যাঁ, একাই থাকে। রান্না টান্না কোনোদিন বিয়ে থাবা করি নাই, নিজেই রান্না বান্না করি। আর এই যে উনি ব্যবসা করেন কি, মানে তেলের ব্যবসা? তেল, হলুদ, জিরে এইসব হাটে বসে বাজারে বাজারে বসে আর তারপর ঘুরে ঘুরেও বিক্রি করে? হ্যাঁ, ঘুরে বিক্রি করে। সকালে যায় আর এই যে এখন এসে রান্না টান্না করবে নিজে নিজে। একা একাই থাকে? একাই থাকে। তো এই সাইকেল করে করে বিক্রি করতে যায় এগুলো? হ্যাঁ, পাড়ায় পাড়ায় যায়। ছোট ভাই ছিল হায়দ্রাবাদ, মারা গেছে গেলবার। আচ্ছা, ওই যে উনি স্কুলে বই টই দিচ্ছে শুনেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বই দেয়, প্রতি বছরই দেয়? হ্যাঁ, প্রতি বছর আমরা তো গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? পারুল বোন। সোনালী আপনার এই প্রতিবেশী আপনার বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা কোন জায়গাটা? এটা হচ্ছে নিমতলা পাড়া, ডঙ্কিরা। 5-7 বছর ধরে মানে যে লকডাউন হয়েছিল তার আগেও দিতেন? আগে তখন কি কোন কোন স্কুলে দিয়েছিলেন? আগে প্রত্যেকে ওই তালপুকুর, তারপরে ডঙ্কেরা, নিমতলা পাড়া, আলপাড়া, তারপরে বিন্দুর স্কুল, চটকাতলা, সব স্কুল। এই 7টা? হ্যাঁ এই 7টাই আপনার এলাকার স্কুলের হ্যাঁ হ্যাঁ, সব প্রাথমিক বিদ্যালয় সবই? প্রাথমিক। তো সেখানে কি বই এগুলো কি? ওই একই বই দিছে। হ্যাঁ, কি কি সেই বইগুলো? ওই 3টে খাতা, একটা পেন আর একটা ওয়ার্ডবুক। আচ্ছা, এই সমস্ত বই তো আপনাকে কিনতে হয়েছে। একটা আনুমানিক কীরকম খরচ হয় বইয়ের? ওই 1000-500 মতো। 1000-500। পেশায় কি করেন আপনি? আমি ওই তেল বিক্রি করি, তেল মানে কি তেল? সর্ষের তেল। সর্ষের তেল। সেটা কি আপনি নিজে আর কি ওই ভাঙাইয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন? হোম সেলার। হ্যাঁ, হোম সেলার, বাড়ি বাড়ি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই পেশাটা তো সচরাচর দেখি না, তেল নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে কেউ সর্ষের তেল? আরও আছে নাকি এই পেশায়? না, আমি আপনি কাজ করেন। এইটা কেন চিন্তা করেছিলেন যে এই তেলের ব্যবসা করবো? এখন কাজকর্ম কম, পরিবারে কে কে আছেন? পরিবারে কেউ নেই। আচ্ছা, আপনার মানে একাই রান্না খাওয়া দাওয়া আপনার নিজের সব কিছু সব একা করতে হয়? তো এই যে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার বই দেওয়ার, এটা কি কারণে মনে হলো?
আমার ছেলে পেলে নেই, অর্থ কী করবো, এই জন্যই। আচ্ছা, আর আপনার পড়াশোনা কত দূর? আমার 6 পর্যন্ত। তাহলে সেই জন্য একটা দুঃখ রয়ে গেছে যে আপনি শেষ পর্যন্ত একটা জীবনে তো লক্ষ্য ছিল হ্যাঁ, সে ঠিক আছে। কি ভেবেছিলেন কি ছোটবেলায়, মানে এটা ছোটোবেলায় আর্থিক অবস্থা তখন ভালো ছিল তো, মানে পয়সা করিও তো আমি সব স্কুলে দিছি। আচ্ছা, এখন আর্থিক অবস্থা একটু চারিধারে ব্যবসা ট্যাবসা করছে, সবাই করতেছে, না না, ব্যবসা নিজের কম খুব হচ্ছে, এই জন্য একটা স্কুলে প্রত্যেক বছর একটা স্কুলে দিয়েছি। নিজের মানে যে ইচ্ছা, মানে সমাজ গড়ার জন্য পড়াশোনাটা দরকার, সেইটা সেই সময় বোঝানো যায়নি নাকি? না। সেই জন্য আপনি সকলকে সচেতন করছেন। তো এই এবারে কি মানে সব স্কুলে গেছেন না একটা স্কুলে? এই একটা স্কুল। মানে এই পরিস্থিতিটা খারাপ হলো কখন, মানে এই লকডাউনের পরে। তারপরে ব্যবসা খুব ভালো নেই, মোটামুটি চলছে আর কি। তো আপনারও তো একটা ভবিষ্যৎ আছে, তো সেক্ষেত্রে এই পেশাতে কত আয় উপার্জন হয়? ওই যা হয় তারির ভিতর দিয়েই আর কি এটে করবো আর কি। হ্যাঁ, ডিসিশন। মানে এমনও তো হতে পারতো আপনার যেহেতু কেউ নেই, সেই সম্বলগুলো আপনি জমিয়ে রাখছেন দেখা গেল, তাহলে না রেখে এদেরকে দিয়ে দিচ্ছেন কি কারণে দিচ্ছেন? ভালো লাগে তাই। হুম, এদের দিলে সবাই আনন্দ পায়, তৃপ্তি পায় যে এই উনি বই দিছে তো সকালবেলায় বেরোলি বলবেন এই উনি বই দিছে, একটা আনন্দ লাগে। ও, আর ছেলে মেয়েগুলো মানে যদি ভালো হয়, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত হয়, তাহলে তো বেশ ভালো হলো সমাজ। বাহ, তাহলে আরো তার থেকে আর কিছু পুণ্য কিছু নেই নাকি? ও তো ডাক্তার ইঞ্জিনিয়ার, ইনাকে দিতে হবে, ওনারাই তো সব কিছু। এই যে অনেকে এখন চোখ ফুটোয় দিলি তো চোখ ফুটবে, একদম তাই। আর ওনারা যদি বসে এই বেতন পাই, আমরাও কি আর বলবো, যা পড়ে পড়লো না পড়ে 100 পর্যন্ত বলতে পারে না, সেটাই। তাহলে সে কি অবস্থা। পড়াশোনার খোঁজ খবর নেন তেল বিক্রি করতে গিয়ে? ওই মাঝে মধ্যে তাও বাচ্চারা কেমন পড়ছে মাঝে মধ্যে বলি, শুনি। মানে এখান থেকে যদি গোড়ায় আপনি ওষুধ দেন তাহলেই ভালো হবে, তাই তো? সেই জন্য মনে হয়েছে একদম বাচ্চাদেরকে দেওয়াটা ভালো। হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কাশীনাথ বিশ্বাস। আর আপনার বয়স কত এখন? 61। হ্যাঁ, 60-61। 61 বছর প্রায়। আপনি সাইকেল করে ঘুরে বিক্রি করেন? প্রতিদিন কতগুলো এলাকায় যান মোটামুটি? এই ধরেন এই আমাদের এলাকায় টঙ্কেরা, কাঠপুকুরা, দুধের পাড়া, আড়পাড়া, চটকাতলা, শিমুলতলা, এই শিমুলতলা, বড় জিয়াপুর, এই টঙ্কেরা, এই আর কি। কি নাম? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।